এই পর্যন্ত এই হাটে আমি যে কয়টা গরু দেখছি সবগুলা থেকে কিন্তু মোটামুটি বড়। এটা লম্বাটা কয় ফিট আছে? 8 ফুটের মতো হবে? তা তো হবে, 8 ফুট তো হবে। 8 ফুট হবে না? 8 ফুট হবে। আপনারা দেখেন গরুটা মানে হাতি বললে ভুল হবে না। এই গরুটারে মোটামুটি বিক্রি করছি। ওটা বিক্রি হয়ে গেছে। জি। কেমন কিছু বিক্রি হলো এটা? এটা বেচছি 3,30,000। 3,30,000। হ্যাঁ। এত দূর থেকে আসছেন, গরু কি আবার নিয়ে যাবে? না না, নিয়ে যাবো কেন, বিক্রি করে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটাই। একটু মাঝারি টাইপের গরু, এটা কেমন কি আপনার চাওয়া দাম? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম ঢাকার অন্যতম একটি গরুর হাটে, হাজারীবাগ গরুর হাট। ঢাকার আশেপাশে যারা হাজারীবাগের গরুর হাট থেকে গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকে দেখাবো হাজারীবাগে কেমন কি গরু উঠছে এবং ব্যাপারীরা কোন জায়গা থেকে আসছে, কি দামে গরুগুলো ছাড়তে চায় সেগুলো একটু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। নাটনে সম্পূর্ণ দেখবেন, হয়তো বা আপনার পছন্দের গরুগুলো এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো ভিডিওটি আমরা শুরু করি আজকে। কালো মানিক ভাইয়ের বিশাল গরু, কিন্তু এই গরুটা এটা কি জাতের গরু ভাই? বাবা, দেখেন আমরা গরুটা একটু ভালোভাবে দেখাই, মাথাটা দেখেন, বিশাল একটা গরু। এই পর্যন্ত এই হাটে আমি যে কয়টা গরু দেখছি সবগুলা থেকে কিন্তু মোটামুটি বড়। এটা লম্বাটা কয় ফিট আছে? 8 ফুটের মতো হবে? তা তো হবে, 8 ফুট তো হবে। 8 ফুট হবে না? 8 ফুট হবে। 8 ফুট হবে। আচ্ছা, 8 ফুটের বেশি ছয় কম না। এটা কতদিন যাবত পালতেছেন? এটা 9 মাস পালা বাড়ি। 9 মাস? 9 মাস আপনাদের পালা। কি জাতের গরু এটা? এটা আপনার ওই ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। হ্যাঁ, অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস। বন্ধুরা দেখেন গরুটা মানে হাতি বললে ভুল হবে না। এই গরুটারে মোটামুটি বেশ ভালো একটা বড় গরু। চাওয়া দামটা কেমন? চাওয়া দাম 9.5 লাখ টাকা চাচ্ছি। 9.5 লাখ। আচ্ছা, বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন? চিন্তা ভাবনা আছে, খরিদ্দার এখন কোন পথে যায় সেই পথে বেচতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি একটু আপনার মনের খবরটা জানতে চাই, যে টার্গেট নিয়ে আসছেন, বড় একটা গরু নিয়ে আসছেন নাটোর থেকে। 7.5 ওজনটা কেমন হতে পারে এটা? 1 টনের উপরে ওজন আছে। 1 টনের উপরে ওজন আছে। 1 টনের উপরে? জি। আচ্ছা বন্ধুরা দেখেন, ব্যাপারী মনে করতেছে যে 1 টনের উপরে গরুটা। এইভাবে লম্বাই কিন্তু প্রায় 8 ফুটের মতো হবে, আর এমনি লম্বাই কিন্তু প্রায় 6 ফুটের মতো। বাবারে বাবা, বিশাল একটা গরু। লাথি টাথি মেরে অ্যাক্সিডেন্ট করছে নাকি? না 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 না, না। হ্যাঁ, সুন্দর। এই তো ঠান্ডা না খেলে রাখতে পারতাম। 5 লাখে হয় না? না, 5 লাখে হবে না। হ্যাঁ, না, 5.5 তাও হবে না। 55 কত হইলো? 7-এর উপরে যাইতে হবে, যাই হোক। 7-এর উপরে? হ্যাঁ। এটা আপনার কেনা ছিল? হ্যাঁ, বাড়তি কেনা ছিল। 8 মাস এটাও পালা হয়েছে? 9 মাস পালা। এটা 9 মাস পালা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখেন, 9 মাস পেলে পুষে সুন্দর একটা বড় গরু। নাম রাখছেন কালো মানিক? কালামানি। আচ্ছা। এই পর্যন্ত কি হাটে কি এর চেয়ে বড় গরু আছে নাকি এটাই? আমার জানা মতে দেখি নাই আমি। এখনো পাইনি আর কি তারা আসছে দেখতেছে যে এটা সর্বোচ্চ গরু, মানে হাজারীবাগের সবচেয়ে বড় গরু বর্তমানে এটাই এখন কালো মানিক নাকি? এটা হচ্ছে আপনার ইদেন 10 নম্বর কাউন্টার। 10 নম্বর কাউন্টারের অপোজিটেই আপনার এই গরুটা। হ্যাঁ, কালো মানিক। কালামানি। তো আমরা ঘুরে দেখাই গরুটা সুন্দরভাবে। আচ্ছা, 7 লাখ হলে কিন্তু আমাদের ব্যাপারীরা ছাড়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, কালো মানিকরে 7 লাখ হলে চিন্তা ভাবনা আছে। আমরা একটু ব্যাপারীর নাম্বারটা নিয়ে নেবো। ভাইয়ের একটু নাম্বারটা দিয়ে দেন। যারা এই কালো মানিকটা সংগ্রহ করতে চান, বড় গরু কিন্তু, তারা অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফারুক। ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ফারুকের নাম্বারটা একটু দিয়ে দেন। 017 017 38 38 01 01 1231 1231। আচ্ছা, এই যে হাজারীবাগে 10 নম্বর হাসিল কাউন্টারের ঠিক উল্টা পাশেই। আচ্ছা বন্ধুরা, খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের দেখালাম। আচ্ছা আচ্ছা, এগুলো আপনাদের গরু না? এই যে দেখেন, এটার জন্য তো অন্য গরু দেখাই যায় না। এটা বিশাল একটা গরু। এই যে দেখেন, এটা কেমন কি চাওয়া দাম? এটা চার দাম 5.5 লাখ। 5.5 লাখ। জি, বেচা বিক্রি 4.5 লাখ হলে বিক্রি করবে। আপনি কি এটাই তো আপনার এই প্রথম মনে হয় গরুর কুরবানির হাটে আসে না? হ্যাঁ, এই হাটে প্রথম আসা। এর আগে অন্যান্য হাট করতে? হ্যাঁ, আফতাবনগর গেছি আমি আর আগে। আফতাবনগর গেছেন। আপনি কি এরকম বড় জাতের গরুগুলোই কি পালেন? হ্যাঁ, বড় গরু ছাড়া আমরা গরু পালি না। সব বড় গরুই? সব বড় গরু দেখেন। হ্যাঁ, বেশ ভালো, বড় বড় ঘরে পালা গরু বাড়ি করা। হ্যাঁ, এটা কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে? এটা 4.5 লাখ করে দিয়েছি বিক্রি। 4.5 লাখ। জি। আচ্ছা, পরের গরুতে আসি আমরা। এই যে দেখেন আরেকটা গরু। ফারুক ভাই এই পাশে আসেন। আরেকটু দূরের থেকে নাও। হ্যাঁ, দেখেন সুন্দর আরেকটা গরু কিন্তু। এটা কেমন কি চাওয়া দাম ফারুক ভাইয়ের? এটা চার দাম
5, 5.5, 3, 3.5 হলে বিক্রি করে দেবে। 3.5, 3 হয় না? না 3 হয় না। এই যে বললেন 3, 3.5, হ্যাঁ 3.5 হলে বিক্রি করবো। এই 3 ফার্স্টে বললেন, 3 দিয়ে দেন। হ্যাঁ, সেটা এখন হাটের পরিবেশ দেখে দিতে বাধ্য। এটা ওজন কেমন হতে পারে? এটা আপনার কিছু না হলো 12 মণ ওজন আছে, 12 মণ মাংস। 12 মণ মাংস। আমরা দেখেন 12 মণ 3 লাখ হইলেও কিন্তু আমাদের ব্যাপারী বিক্রি করার চিন্তা ভাবনা একটা রাখতেছে, আপনাদের ধারণা কিন্তু দিচ্ছে যে 3 লাখ হইলেও উনি বিক্রি করবে। এই যে পরে সুন্দর আরেকটা গরু, বিশাল বিশাল গরু কিন্তু হাজারীবাগে হানা করেছে অলরেডি। কবে আসছিলেন ভাই হাটে? হাটে আসছে আপনার 9 তারিখে। 9 তারিখ রাতে আইছি। মোটামুটি 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ জি। এটা কেমন কি চাওয়া দাম? এটা 250 হলে বিক্রি করবো। 250 হলে বিক্রি করবে। ফিক্সড বলে দিলেন? হ্যাঁ এটা ফিট বলে দিই। আচ্ছা, ওইটাও আমরা একটু ফিক্স শুনে নেই। ওই গরুটা, এই গরুটা বিক্রি করছি। ওটা বিক্রি হয়ে গেছে? জি। কেমন কিছু বিক্রি হইলো এটা? এটা বেচছে 3,30,000। 3,30,000। হ্যাঁ। কেমন মাংস পাইতে পারে গরুটা? গরুটা আপনি 12 মণের মতন মাংস হবে। 12 মণের মতো মাংস। জি। 3,30,000 বিক্রি করছে। খুব সুন্দর। বন্ধুরা দেখেন, এই গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে 3,30,000। 12 মণের মতো ওজন ধারণা করতেছে ব্যাপারীরা। এই যে ছোট এই গরুটা যদি আমরা একটু দেখাই, এটা কেমন কি চাওয়া দাম আপনার? এটা চাওয়া দাম 1,40,000। এত কে? ছোট গরু তো, মানে আমার চাওয়া দাম কিছু কম আছে আরো। কিছু না, ভালো কম দিবেন। হ্যাঁ। এত দূর থেকে আসছেন, গরু কি আবার নিয়ে যাবেন? না না, নিয়ে যাবো কেন, বিক্রি করে দিয়ে দিবেন। হ্যাঁ সেটাই। কেমন কি বলেন? ওই তো 1,40,000 চাওয়া দাম। হ্যাঁ, আরো নিচে হলে বলবো আর কি। 1 লাখের নিচে? হ্যাঁ না, 1 লাখের নিচে দেখা যাবে না, 1 লাখের উপরে যেতে হবে। কয় দাঁতের গরু এটা? ওটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। ওজন কি 3 মণ হবে? 3 মণ বেশি হবে। 3 মণের বেশি হবে। হ্যাঁ। এত মোটামুটি 90 হলে ঠিক আছে না? না, উপরে বেচতে হবে, 90 লাখের উপরে যেতে হবে। লাখের উপরে? হ্যাঁ। এই চিন্তা ভাবনা করে আসেন। হ্যাঁ। আর না হইলে দিবেন না? না, দেখা যাবে না। যাবে না? না। দেন না একটা গরু। না। 90-তে এখন এটা করছি। এটা বিক্রি হয়েছে? হ্যাঁ, এটা বিক্রি আচ্ছা, হয়েছে। দেখেন বন্ধুরা, এই যে একটা সুন্দর মাঝারি ধরনের গরু কিন্তু বিক্রি হয়েছে। এটা কেমন কি বিক্রি করলেন আপনি? এটা 1,40,000 বিক্রি করছি। 1,40,000 বিক্রি করছেন? হ্যাঁ। ঢাকায় পাটি নিয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে নিয়ে যাবে। বাইনা দিয়ে গেছে? হ্যাঁ, বায়না দিয়ে গেছে। এই যে সুন্দর, যেহেতু একটু মাঝারি টাইপের গরু, এটা কেমন কি আপনার চাওয়া দাম? এটা চাওয়ার দাম 1,90,000। 1,90,000 বেচা বিক্রি? বিক্রি এখন ক্রেতা যেভাবে দাম চাবে সে ভাব মতন দেখে শুনে দিতে হবে। আপনার মনের চিন্তা ভাবনা কেমন? আমার মনে হচ্ছে না, 1,70,000 হলে বিক্রি করবো। 1,70,000। 1,70,000। বন্ধুরা দেখছেন, 1,70,000। ছোট গরুর মনে হয় একটু দামটা বেশি নাকি বড় গরুর তুলনায়? আমরা তো কিনে নিয়েছি, আমারও তো বিক্রি দিয়েই মানে আপনার পালের গরু ছিল না, আপনার পালের গরু দেখে, এগুলা পালের গরু। এই যে পরে কালো কালারের বিশাল একটা গরু আছে আপনার, সুন্দর। এখন দেখি বড় গরুর দামটা কেমন চান। এই যে দেখেন বন্ধুরা, সুন্দর কালো কালারের বিশাল দেহের অধিকারী। এটা কেমন কি? এটা 3 লাখ টাকা চাচ্ছি। 3 লাখ টাকা চাওয়া দাম। বেচা বিক্রি? দেখো এখন ক্রেতা কম বেশি 2,000 5,000 কম বেশি হলে এত বড় গরু 2,000 5,000 কম বেশি হলে আর কি বিক্রি করবো আর কি। 2.5 লাখে হয়? 2.5 লাখে হয় একটু জুলুমি, তারপরে বাজার খারাপ হলে দিতে হবে। 2.5 লাখ চিন্তা ভাবনা। ফিট টিট খাওয়ানো আছে? না, আমরা ফিট খাওয়াই না গরু। কি কি খাওয়াইছেন গরুগুলা? গমের এই পোয়াল খাওয়াইছে, যে খের। এই খের? হ্যাঁ। এই পাশে আসেন। আচ্ছা, খের খাওয়াইছেন আর কি? হ্যাঁ, গমের চাল খাইছে, খেসারি খাইছে। কতদিন যাবত পালতেছেন গরুগুলি? প্রায় 7 মাস এই গরু বালা। আপনার বাসায়? জি। 7 মাসের পাইলে তারপরে নিয়ে আসছেন তারপরে বিক্রির জন্য। যারা এরকম সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করতে চান, আমরা কি নাম্বার দিছি এর আগে? হ্যাঁ, নাম্বার দিলে। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর গরুগুলো আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই কিন্তু ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। বিশেষ করে কালো মানিক বর্তমানে হাজারীবাগের সবচেয়ে বড় গরু বলা হচ্ছে যাকে, এই গরুকে যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।